নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকের রেসিপি ফুলকপি রেজালা। চলুন রেসিপিটা এবার শুরু করা যাক। ফুলকপি ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার হালকা একটু ভাপ দিয়ে নিতে হবে নুন দিয়ে। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি কয়েকটা কাজু, কিশমিশ, চারমগজ, খানিকটা নারকেল, দেব আদা আর কাঁচা লঙ্কা। এদিকে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখে দেব। মশলার একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে নেব। তাতে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে দেব। রান্নাটা সাদা তেলে বা ঘিতে করতে হবে, সরষের তেলে একদমই করা যাবে না। কথা বলতে বলতে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হালকা ভাজা হলে সুন্দর গন্ধ ছাড়ার পর আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো নুন দিয়ে হালকা ভাজা করে নিতে হবে। হলুদ কিন্তু বন্ধুরা এখানে দেওয়া যাবে না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, অনুরোধ রইল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর দেব লাল লঙ্কার গুঁড়ো। দেখুন বন্ধুরা, হালকা কষে এসছে। তারপর আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। রান্নায় আমি এক্সট্রা জল আর ব্যবহার করব না। দিয়ে দেবো 1 কাপ মতন লিকুইড দুধ। হালকা হাতে নাড়াচাড়া করে ফুলকপি সেদ্ধ হতে দেব। আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকের আমার রান্না ফুলকপি রেজালা প্রায় শেষের পথে। দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ মতন চিনি। আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘিটা মিশিয়ে নিতে হবে। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, আপনারা নিরামিষের দিনেও রান্না করতে পারেন। আজকের ফুলকপি রেজালা তৈরি হয়ে গেছে, এবার পরিবেশন করে দিয়েছি। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টাটা বন্ধুরা।